হাই ছোট্ট সোনামণি, কেমন আছো? নিশ্চয়ই ভালো। আজ আমরা কি শিখব? ব বর্ণটা শিখব। ফ শেখা হয়ে গিয়েছে, তো আজ আমরা শিখব ফ এর পরের বর্ণ ব। তো ব লিখতে তো আমরা পারি, তো আরেকটু চেষ্টা করে দেখি সঠিকভাবে লিখতে পারি কি না। তো নিশ্চয়ই তোমাদের মনে আছে, ওই যে আমরা ক লিখেছিলাম, ক লিখতে গিয়ে আমাদের ব লিখতে হয়, ঠিক সেরকম করে। তো আমি আজকে আরেকটু দেখাচ্ছি, তোমরা আমার সঙ্গে দেখো। তো ঠিক আছে, ভালো থাকো। চলো সবাই ওটা দিয়ে বর্ণ বানাই। এসো তবে আমরা বোর্ডে চেষ্টা করি। আমাদের এরকম ঘর খাতা থাকে সবারই, তো আমরা ঘর খাতায় প্রথমে দেখি কিভাবে লিখব। তো দেখো, প্রথমে আমি মাত্রা টেনে নিচ্ছি। আমরা কি করব? প্রথমে মাত্রা টেনে নেব। নেওয়ার পরে আমাদের কাজ কি, এই যে মাঝখান থেকে নয়, একটু সাইড থেকে, হ্যাঁ, একটু সাইড থেকে। এই দেখো, আমি একটা লম্বা টান দিলাম, আর একটু জায়গা রেখে, অর্থাৎ এই কোণা থেকে ধরবো না, একটু নিচে থেকে, হ্যাঁ, একটু নিচে থেকে। এই তো এখানে ফোঁটা দিয়ে নিলাম। দেখো, একটু নিচে থেকে ধরে ফোঁটাতে আসলাম, হ্যাঁ। তারপর দেখো কি করছি, একটু রাউন্ড শেপে। দেখো আবার এই তো ফোঁটা থেকে দিয়ে এই যে রাউন্ড শেপে এই তো তুলে নিলাম। তারপর এই যে মাত্রা দিয়ে দিলাম, হ্যাঁ। দেখো দুই পাশে মাত্রা ঠিক আছে, তাহলে এটাই রাইট। এতক্ষণ আমরা ঘর খাতার চেষ্টা করলাম, এবার আমরা ফাঁকা জায়গায় চেষ্টা করব। প্রথমে আমি মাত্রা টেনে নিব। কি করব? আমরা মাত্রা টেনে নিব, নিয়ে তারপর দেখো মাঝখান থেকে ধরবো না, মাঝখান থেকে ধরবো না। কি করব? একটু ফাঁকা, অর্থাৎ এই যে সাইডে একটু আমরা সাইড থেকে দেখো লম্বা টান দিব, অর্থাৎ এই পাশে যেন আমাদের পরবর্তীতে মাত্রা দিতে না হয়, হ্যাঁ। তো দেখো আমি এই যে এখান থেকে এই যে ফোঁটা দিয়ে নিচ্ছি, দেখো ফোঁটা দিলাম, তাহলে আমি ঠিক এই কর্নার থেকে ধরবো না, একটু নিচে থেকে, অর্থাৎ এই তো এখান থেকে, হ্যাঁ। দেখো এইখান থেকে আমি এই ফোঁটাতে আসলাম, আবার দেখো এইখান থেকে ফোঁটাতে আসলাম, এসে তারপরে দেখো এই তো এখানে আসবো একটু রাউন্ড শেপে। দেখো এবার মাত্রা দিলাম, লম্বা টান দিলাম, একটু নিচে থেকে, তারপর দেখো এই তো রাউন্ড শেপে বল লিখে নিলাম, হ্যাঁ। এই পাশে মাত্রা আমার ঠিক থাকলো, তা দেখো এখানে একটু মাত্রা বের হবে, এই যে এই পাশেও সমান থাকবে। তো দুই পাশে আমার মাত্রা ঠিক আছে, তো এইটাও সুন্দর হয়েছে। তোমরাও এভাবে চেষ্টা করবে, আশা করি। এটাই রাইট।